আসসালামু আলাইকুম। এইরকম একটা আন্দোলন যেখানে সকল শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল, সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। নিকট অতীতে বিশ্বে আর কোথাও এরকম আন্দোলন দেখা গেছে কি না সন্দেহ। আন্দোলনের ফলশ্রুতিতে জাতিগতভাবে একটা ঐক্য তৈরি হয়েছে। তার নজির হচ্ছে এই বন্যায় সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে মানুষকে উদ্ধার করতে, মানুষকে একটু সহায়তা করতে, একটু ত্রাণের ব্যবস্থা করতে, সেটা এক অনন্য নজির। কিন্তু লক্ষণীয় যে দেশের সুবিধাবাদী একটা শ্রেণী যেমন এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই, তেমনি এই জাতির ক্রান্তি লগ্নেও তারা সুবিধা কিন্তু গ্রহণ করেই যাচ্ছে। কেন মুড়ির দাম একদিন দুই দিনের মধ্যে বস্তা প্রতি 1,000-1,500 টাকা বাড়তে হবে? কেন গুড়, চিরা এগুলোর দাম এই সময় বেড়ে যেতে হবে? কেন বিভিন্ন জায়গা থেকে মানুষ নিজের টাকা দিয়ে নৌকা দিনের ভাড়া চুক্তিতে ট্রাকে করে বয়ে নিয়ে এসে মানুষকে সহায়তার উদ্যোগ গ্রহণ করছে, অথচ সেই নৌকার স্থানীয় ভাড়া দৈনিক 5,000 টাকা হলেও সেটা এখন 10,000 টাকা অ্যাক্সিড করেছে। আমরা আরও কিছু বিষয় একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা এবং কর্মচারীদেরকে ঘেরাও করে এই সংকটময় মুহূর্তে সহায়তা করতে বাধ্য করতে হবে? কেন এই রকম একটা আন্দোলনের ফলে যারা জীবন দিয়েছে তাদের জন্য কেস করতে গেলে, বিচার চাওয়ার জন্য কেস করতে গেলে সেই কেস গ্রহণ করা হবে না, গ্রহণ করা হচ্ছে না এবং ডিলে করা হচ্ছে? এই সকল জিনিসগুলো আমরা যদি খেয়াল করে দেখি, রাষ্ট্রের সমস্ত জায়গায় যে সুবিধাবাদী চক্রটা আগে ছিল তারা এখনও বিদ্যমান এবং সক্রিয়। তারা নিজেদেরকে যেমন পরিবর্তন করে নাই, এই আন্দোলনের ফলে যে তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হওয়া সেটাও সৃষ্টি হয় নাই। তারা কিন্তু সুবিধা গ্রহণ করেই যাচ্ছে। লক্ষণীয়, রমজান মাসে যে কারণে জিনিসপত্রের দাম হঠাৎ করেই বাড়িয়ে দেওয়া হয়, সেই চক্রটা এই বন্যাকে কেন্দ্র করেও কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি রাষ্ট্র গঠন ঠিকমতো করতে চাই, একটা সঠিকভাবে আমাদের জাতিগতভাবে আমরা আত্মপ্রকাশ করতে চাই, তাহলে এই সুবিধাবাদী চক্রকে অবশ্যই বাধ্য করতে হবে ঠিক হতে, অথবা তাদেরকে আমাদের জাতির ভিতর থেকে বহিষ্কার অথবা কোণঠাসা অথবা এক ঘরে করে ফেলতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই আমাদের এই আন্দোলনের সুফল ঠিকমতো পাবো না, বা এই আন্দোলন থেকে আমরা যেটা আশা করতেছি, যে রাষ্ট্র আশা করতেছি, যে দেশ আশা করতেছি, যে জাতি আশা করতেছি, সেটা ফলপ্রসূ হবে না। খোদা হাফেজ।